আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যে ব্রেনটা দিয়েছেন, অল্প কিছু আপনি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা উদ্দেশ্য করে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তো সেই মাওলাকে যদি না করে আমরা দুনিয়া থেকে চাই, আমাদের কবরের জিন্দেগি ভালো হবে না। আপনার আমার বাবা ভাই বোন বন্ধু বান্ধব কবরের মধ্যে চলে গেল, আপনার বাবা কবরের দিকে চলে গেল, কবর দেশের যাত্রী তারা যখন আমরা কবরের পাশ দিয়ে দাঁড়াইয়া হাঁটি হাঁটি যাই, আমাদেরকে ডাক দিয়ে বলে, হে ভাই কে অমুকের ছেলে অমুক, আমার জন্য রাব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করো, মাগফিরাত কামনা করো, কবরের মধ্যে আমি অনেক কষ্টের মধ্যে আছি। এখন আসেন বাবা, কিছু কিছু আওলাদের কারণে কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতে থাকবে, কি থাকবে? জান্নাতে থাকবে, কিন্তু তারা হাসরের ময়দানে জাহান্নামে। আবার কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে জাহান্নামে থাকে, তারা হাসরের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? এখন আসেন, মূল কথা হচ্ছে এই যে আমাদের সন্তান, আমার ছেলে আমি দুনিয়ার জমিনে রেখে গেলাম, সে শর্ট প্যান্ট লাগাইয়া আমার কবরের পাশে দিয়ে দাঁড়াইয়া যায়, দৌড়াই দৌড়াইয়া হিন্দি গান বাংলা গান বাজায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আওলাদের কারণে, তার বাবা যদিও সে আমল করে, তার ওই আওলাদের কারণে সে জাহান্নামের আগুনের মধ্যে চলতে থাকবে। আর এমনও বাবা আছে, এমনও দাদা আছে, নানা আছে, নাতিকে সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়েছি, সে মাদ্রাসায় বসে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আব্দুর রহমানের কবরের ফেরেশতা, আযাবের ফেরেশতা, ওই তার দাদার কবরটা, বাবার কবরের আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতা বলে, আল্লাহ সে তো গুনাহগার, তার জন্য শাস্তি উপদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে তার আওলাদ দুনিয়ার জমিনে অমুক মাদ্রাসার মধ্যে অমুক জায়গার মধ্যে সে কোরআনের খিদমত করতেছে, কোরআনের তালিম করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী কি বলেছেন?